আচ্ছা বলুন তো, কেউ যদি রাজনীতির নামে আমার আল্লাহ ও রাসূলের উপরে আঘাত দেয়, আমি তার বিরুদ্ধে একজন ধর্মগুরু হয়ে বলতে পারি না? আপনারা কি কাউকে আল্লাহ বলে মানেন? কোন ব্যক্তিকে, কোন সরকারকে মানেন? কিন্তু আমার রাজ্যের সিএম কে তো কোন এক ব্যক্তি বলছে উনি আমাদের আল্লাহ। এটা সত্য বলেছে না ভুল বলেছে? এর জন্য ক্ষমা চেয়েছে। এরপরও যদি আপনি বলেন যে ভুল বলেছে, তারপরও যাকে আল্লাহ বলল তাকে সাপোর্ট করলেন, তার মানে আপনি কি তাকে আল্লাহ বলে মানলেন না? আমার কথা মাথায় ঢুকছে না? একটা লোক চোর জানার পরও তাকে সাপোর্ট করলেন, তার মানে আপনি চোরকেই তো পছন্দ করলেন। তা একটা লোককে আল্লাহ বলল, সে চুপ রইল, তার মানে কি তার ভালো লাগছে যে আমি যে আল্লাহ বলেছে? কি সে কোনো রিয়াকশন দিল না যে ও ওটা ভুল বলেছে, এসব কথা বেকার কথা, ওটা বলা উচিত নয়, এমন কোনো রিয়াকশনও দিল না। এরপরও আপনি তাকে সাপোর্ট করছেন, তার মানে কি আপনি তাকে কি? একটু হুঁশ করে কাজ করুন। মনে রাখবেন, বাঁচাবার মালিক কিন্তু আল্লাহ। আপনি যদি কারো হাত থেকে বাঁচার জন্য কারো সাহায্য চান, বাঁচাতে কেউ আপনাকে পারবে না। বাঁচাবার মালিক আল্লাহ। একটা নবীর নাম বলছি, নবী উযায়ের আলাইহিস সালাম, না সরি, নবী জাকারিয়া আলাইহিস সালাম। অনেক আগেকার পড়াতে একটু মিস্টেক হয়ে গেলে ক্ষমার নজরে দেখবেন নামটার জন্য। কিন্তু ওয়াকিয়াটা হচ্ছে এটা, ওনাকে যখন ওনারই কওমের জালিমরা শহীদ করে দেবে বলে তাড়া করেছিল। এ যুবক, আমরা সামান্য কষ্টে অনেকে বলি অনেক পেরেশানে আছি। আরে নবীদেরকে আগেকারের উম্মতরা ধরে শহীদ করে দিয়েছে, করাতে দুটুকরো করেছে, কতল করে দিয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে তার উম্মত তাড়া করেছে। কোথায় লুকোবে, কোথায় যাবে? একটা গাছ দেখতে পেয়ে সেই গাছকে বলেছে, তুমি আমাকে একটু জায়গা দাও। গাছ নিজেকে ফাট করে দিয়ে নবী জাকারিয়া আলাইহিস সালামকে ভেতরে ঢুকিয়ে নিয়েছে, কিন্তু একটা জামার ফোঁট বাইরে রয়ে গেছে। দুশমনরা এসে জামার ফোঁট থেকে বুঝে নিয়েছে যে এর মধ্যে নবী ঢুকে গেছে। কিন্তু দুশমন যে হয় সে এত অন্ধ হয়, তার মাথায় ঢুকলো না যে ইনি যদি সাধারণ লোক হতো তাহলে গাছের ভেতরে ঢুকলো কি করে? নিশ্চয়ই নবী, ক্ষমতা আছে। কিন্তু না, দুশমনি ঘরে তারা গাছটাকে করাত দিয়ে চিরতে শুরু করেছে। আল্লাহ পাক নবী জাকারিয়া আলাইহিস সালামকে বলছে, একবারও যেন উফ আওয়াজটা না হয়। তুমি সাহায্য তো আমার কাছে চাইবে, গাছকে বললে কেন? ভাই, গাছকে বলা সাধারণ ভাবে, যদি আমি কারো কাছে পানি চাই সেরেক হয়, কিন্তু না, এটা আমাদের জন্য শিক্ষা, এটা আমাদের জন্য শিক্ষা। তো সেই জায়গায় নবী জাকারিয়া আলাইহিস সালামকে পুরো করার দুটুকরো করা হলো। একবারও উনি উফ বলেন, এখানে আল্লাহ বলেছে উফ বলবে না। তাহলে আমাদের উপরে অনেক জুলুম হবে ভাই। যদি আল্লাহ পেতে চাই, নবী পেতে চাই, 30 বছরের জিন্দেগি, 50 বছর, 100 বছরের জিন্দেগি যদি না আছে, আখিরাতের কল্যাণ চাও, তাহলে দুনিয়ায় কষ্টকে সহ্য করতে হবে। পাশাপাশি আমরা যদি সংগঠিত হয়ে লড়াই করি, একদিন কষ্ট ছেড়ে দিয়ে দুনিয়াতে আমাদের বাচ্চা কোনো কমসে কম একটা শান্তি সমাজ পাবে। একটা জায়গায় গেছেন, মরুভূমি এলাকা, পাথর এলাকা, সেই জায়গায় কি সঙ্গে সঙ্গে চাষ করা যাবে? আপনি বললেন না, এই পাথর ফাথর রয়েছে, থাক এখন হাত দেবো না। 1 বছর কেটে গেল, পরের বছরে চাষ করা যাবে। আবার বললেন ধর থাক, এখন শক্ত জায়গা, বালি পাথর জায়গা, 3 বছরে চাষ হবে, 5 বছরে হবে, 10 বছরে হবে। কিন্তু প্রথম বছরেই যদি চাষ যদি নাও হয়, চেষ্টা করবে, একটু ঘাটা ঘুটি নাগল টাগল দিয়ে পাথর ফাথর ইদিক উদিক করলো, চাষ ভালো হলো না। দ্বিতীয় বছর আবার চেষ্টা করলো, ভালো হলো না। তৃতীয় বছর আবার চেষ্টা করলো, ভালো হলো না। চতুর্থ বছর আরো চেষ্টা করলো, একটু হলো জমির রূপ পাল্টাবে না পাল্টাবে না? জায়গাটা একটু উপযুক্ত হবে না হবে না? আবার চেষ্টা করছে, আবার চেষ্টা করছে। 10 বছর পর, 15 বছর পর ওই জমি চাষযোগ্য হবে না হবে না?
তাহলে আজ আপনি চেষ্টা করছেন একটা চাষ তৈরি করছেন যেখানে অন্যায় মিটিয়ে, অত্যাচার মিটিয়ে, জুলুম মিটিয়ে, খুন মিটিয়ে মানুষের অধিকার ইনসাফ দেবেন, ইনসানিয়াত করবেন, গরিবকে ভালোবাসবেন। আপনার আমার বাচ্চাগুলো আইএস, আইপিএস, জজ, ডিএম, বিডিও হবে, শিক্ষা পাবে, লুট বন্ধ হবে, দাঙ্গা বন্ধ হবে, ফেতনা বন্ধ হবে, একচোখো মনোভাব বন্ধ হবে, জায়গা আমাদের বাচ্চারা ভালো জায়গা পাবে। আজ হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আপনি চেষ্টা করছেন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর। একটা দিন আমি যদি ভালো চাষের ফল তুলতে নাও পারি, জমি তো তৈরি করে যাব, আমার বাচ্চা কিন্তু ভালো ফসল তুলবে। বলেন এই সংগ্রাম আমাদের চালিয়ে যাওয়া দরকার আছে না না? হাত তুলে বলুন আছে না না? এটা আব্বাস সিদ্দিকী ভুল করছে, তাই তো? আমার হয়তো অনেক মুসলিম ভাইরা বিভিন্ন লোকের হয়ে জমিতে চাষ করছো, বিনিময়ে কিছু পয়সা পাচ্ছ। মনে রেখে দিও, জমির মালিক তুমি নয়, কাল তোমার ছেলে ওখানে কাজ নাও পেতে পারে। কি গো, একটা লোক একটা কোম্পানিতে চাকরি করে, মাইনে কত? 50,000। অহংকার করে বলছে আরে আমি জব করি, 50,000 টাকা মাইনে, 20 বছর ধরে মাইনে জব করলো। কি এমন তারা কি করবে? কিন্তু আপনি নিজের একটা ছোট্ট ঘুমটি করেছেন, চায়ের দোকান কি পানের দোকান, একটা স্টল দিয়েছেন ছোট্ট। আপনার ওই স্টল থেকে একদিন বাড়তে বাড়তে 2টো স্টল হবে, একদিন 3টে হবে, একদিন 4টে হবে, একদিন কিন্তু অনেক কটা মার্কেটে আপনি দোকান করতে পারবেন। শুনছেন তো? এবং আপনার পরে ওই একটা হোক আর 5টা হোক, সবকটা স্টলের মালিক কিন্তু আপনার ছেলে। আর আপনি পরের দরবারে গিয়ে 50,000, 1 লাখ টাকার যে কর্মচারী হয়ে কাজ করছে, কালকে আপনার ছেলে ওখানে কর্মচারীতে চাকরি নাও পেতে পারে। কেন? কোম্পানিটা তাদের, আপনাদের না। ছোট হোক নিজের থাক, ছোট হোক নিজের থাক। তাতে যদি কেউ মনে করে এই কোম্পানির সঙ্গে বন্ধুত্ব করা দরকার, তাকে আমরা মাল সাপ্লাই দেবো, প্রোটেকশন করে দেবো। কিন্তু তা বলে তোমার কর্মচারীতে গোলামির জিন্দেগি করতে আমি রাজি নয়, আমি নিজে স্বাধীন থাকতে চাই। এই চিন্তা করাটা কি ভুল হয়েছে? একটু হলেও তো বুঝতে পারছো, যেটা প্রথমেই বললাম, মুসলমানের এখন প্রচুর দাম। মুসলমানের এখন প্রচুর দাম। কেন? মুসলমানকে একটু যদি অবহেলা করা হয়, মুসলমানের অন্য দোকান হয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? অনেক দাম এখন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালামা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। আল্লাহ কবুল করেন। সময় অনেকক্ষণ হয়ে যাচ্ছে, একটা ছোট্ট কথা বলি, বুঝবেন না কেউ, একদম সত্য কথা বলবেন। আমাকে ভালোবাসেন? আমি কিছু ভুল করছি না তো? তাহলে আগামী দিন যদি আমি ব্রিগেডে ডাকি, অধিকারের জন্য, ইনসাফের জন্য, ওয়াকাফের জন্য, দেশের জন্য গাঁটের পয়সা খরচ করে একটু সারা দিয়ে যেতে পারবেন? হাত তুলে বলুন, পারবেন? ধোকা দিচ্ছেন না তো? আপনাদের গাড়ি ভাড়া করার পয়সা আছে তো? যেতে পারবেন তো? আচ্ছা, এখন